রে ছেলেরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। ছেলের জামা মাথার উপরে রাখার সাথে সাথে বাপের 40 বছরের অন্ধ চক্ষু খুলে গেল। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছে যে জামাটার মধ্যে ছিল কি। কথা কন না, ওই জামাটার মধ্যে কি মেডিসিন ছিল, যে মেডিসিনটি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি খুলে দিয়েছে। আপনি শুনবেন কিনা? ওই মেডিসিনটা জানা দরকার কিনা? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সেই মেডিসিনটা অবশ্যই বলবো। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন হলো বিশ্বজগতের এমন এক বিজ্ঞানের দুয়ার খুলে দিয়েছে। জগৎব্যাপী আজকের বিজ্ঞানীরা এমন নিত্য নতুন ঘটনা শুনে ওরা অবাক হয়ে যায়। ওই পবিত্র কোরআনের আসহাবে কাহাফ, যারা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিলেন। কত বছর? পৃথিবীর ঐতিহাসিকদের কাছে কোনো তথ্য ছিল না, তাদের কাছে এটার কোনো তথ্যই ছিল না যে পৃথিবীতে কোনো পাহাড়ের নিচে গুহার মধ্যে মানুষ 309 বছর ঘুমিয়ে থাকতে পারে। পৃথিবীর বিজ্ঞানীদের জগৎব্যাপী তাদের ধারণা, 30 দিন যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে, 30 দিন যদি কোনো ব্যক্তির পানাহার বন্ধ থাকে, খাওয়াও খায় নাই, পানিও পান করে নাই, পানাহার যদি বন্ধ থাকে, এমন মানুষটি মারা যাবে নির্ঘাত, সে বাঁচবে না। অথচ সূরা কাহাফ পড়ে বিজ্ঞানীদের আজকে চোখ খুলে গেছে। তারা বলছে যে না, 30 দিনে মানুষ মরার কথা আমরা যা বলেছি পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, বরং আসহাবে কাহাফ তারা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিলেন, তাদের তো কোনো খাওয়ার সাপ্লাই দেওয়া হয় নাই, তারা বাঁচলো কিভাবে? তাহলে কোরআনের তথ্যে আজ বিজ্ঞানের চোখ খুলে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহাফ আর তাদের কুকুর, আসহাবে কাহাফ এবং তার কুকুর, দিনদার মুসলমান ব্যক্তিদের সাথে যদি কুত্তাও সাহায্য করে, তাহলে ওই কুকুরটাও জান্নাতি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহাবিপদ এসেছে, নমরুদের সাথে তার যে বাকযুদ্ধ, এক পর্যায়ে নমরুদ তাকে 40 দিনের আগুন প্রজ্বলন করে তাকে যে নিক্ষেপ করলো, ঐতিহাসিকদের কলমে এটা আসে নাই। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা ফেরাউনকে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঐতিহাসিকরা বলেছে যে ফেরাউন পৃথিবীর কি শ্রেষ্ঠ মানুষ। তার কারণ ফেরাউন যখন ক্ষমতায় এসেছিল তখন ফেরাউন বলেছিল যে তার দেশের কোনো ব্যক্তির রাজস্ব ট্যাক্স দেওয়া লাগবে না, নৌকায় নদী পার হতে গেলে ভাড়া লাগবে না, রোড ব্যবহার করলে গাড়ি চালালে বিআরটিএতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স টোকেন কিছুই নাই, জমি ব্যবহার করবেন কোনো খাজনা দেওয়ার প্রয়োজন নাই, দোকানদারি করবেন কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। অতএব পৃথিবীর মধ্যে ফেরাউন হলো জগতের শ্রেষ্ঠ একজন মানুষ। কিন্তু কোরআন এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে এই দুষ্ট মানুষটা ছিল এটা কবরস্থানের হাবিলদার। জোরে কোনটা? এটা ছিল কি? আপনার কথা কইতেছেন না কেন? এটা কবরস্থানের কি হাবিলদার, ওটা কবরস্থান পাহারা দিত। জীবন ভরা যে মানুষটি কবরস্থান পাহারা দিয়েছে, যার উৎপত্তি কবর থেকে, মরা জমিন থেকে, কথা কন না, যার উৎপত্তি মরা জমিন থেকে, নির্জীব অবস্থান থেকে, সে মানুষটি কখনো মানুষের কল্যাণে বিরাট কিছু করতে পারে না। ওই ফিরআউনের মরণ ইতিহাস, ইতিহাস বেত্তাদের কলমে আসে নাই। করুণ ইতিহাস। আল্লাহকে না মানলে কি হয়? কথা কর না, আল্লাহরে না মানলে কি হয়? আল্লাহর সম্বন্ধে তার এই বিশ্বজগতে যে ঘটনাগুলো ঘটেছে, ঐতিহাসিকরা সেটাকে গোপন করে ফেলেছে। হাজিরিন, পবিত্র কোরআন এর মুখোশ উন্মোচন করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাটপার ছিল। এ ছিল খোদাদ্রোহী, এ ছিল স্বৈরাচারী, এবং তার সলিল সমাধি ঘটেছে নীল নদের মধ্যে। এবং তার এই মুহূর্তের ঘটনাপুঞ্জি হযরতে মুসা আলাইহিস সালামের সাথে তার যে সংঘর্ষ
এবং মুসা আলাইহিস সালামের বেঁচে যাওয়া আর ফেরাউনের ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা পবিত্র কোরআনে আছে কিনা? আমি তো শুধু একটা সাইড বলতেছি, কথা বুঝতে পারছেন? জগতের মধ্যে মিথ্যুক কারা, এই পৃথিবীর মধ্যে মুনাফিক কারা এতদিন ছিল অস্পষ্ট। মানুষ মুনাফিক চিনত না কাকে মুনাফিক বলে। জগতের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, যেটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। কথা বললাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই লোকটি যখন মৃত্যুবরণ করবে তার আগে ছেলে আব্দুল্লাহকে বলে যায়, রে বাবা, তুমি তো পাক্কা মুসলমান, তুমি এক নম্বর মুসলমান। আমিও মুহাম্মদের মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, তোমার নামাজ আর আমার নামাজ এক না। আমি মুহাম্মদের মসজিদে নামাজ পড়তাম, যে নামাজে আমার ওযু ছিল না, বিনা ওযুতে আমি নামাজ পড়ি। আর তুমি নবীর ভক্ত, একজন সাহাবী, কাজে তোমার নামাজ ভিন্ন। আমি যাবৎকাল যা করছি মুহাম্মদের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, এর অ্যাকশন শুরু হবে কবরে যাওয়া থেকে। কাজেই বাবা, আমি যখন মরে যাব, মরে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা দিয়ে আমার কাফন পরাই দিও আর জানাজাটা পরাই দিও। ছেলে জিজ্ঞাসা করে, রে বাবা, জীবন ভরা নবীজির বিরুদ্ধে আপনার গোটা জীবনের কর্মকাণ্ড, অথচ মরার পরে নবীজির জানাজা, মরার পরে নবীজির জামা দিয়ে আপনার কাফন পরিয়ে দিব, লাভ হবে কি বলুন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ছেলেকে বলে, রে বেটা আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, বেটার নামও কি? ছেলের নামও আব্দুল্লাহ। অতএব বাবা তার ছেলেকে ডাক দিয়ে বলে, রে ছেলে, কবরের মধ্যে যখন আমার লাশটা রাখা হবে, ওই লাশের উপরে আমার লাশে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর জামা, তার জামাটা যদি আমার কাফন হয়, ফেরেশতা যদি আমাকে জিজ্ঞেস করে, মার রাব্বুকা, তোমার প্রভুকে, তো আমি বলবো জামা দেখো না কার। কথা বুঝতে পারছেন? জামা দেখো না, এটা কার জামা? ফেরেশতাকে হাইকোর্ট দেখাবো। কথা বুঝেন নাই? হযরত ওমর বলেন, হুজুর যাওয়া হবে না। নবীজি বলেন, কেন? হুজুর আপনি জানেন না, এটা বিনা ওযুতে আপনার পিছনে নামাজ পড়তো। কথা কোন না? আপনার পরিবার হযরতে মা আয়েশাকে আপনার ঘর থেকে 1 মাসের জন্য বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছিল। আপনি কি জানেন না তার সম্পর্কে? ইসলামের এই লোকটা এত বড় ক্ষতি করেছে, যেটা মারাত্মক জঘন্যতম ক্ষতি। আপনি যুদ্ধ থেকে যখন ফিরতেছিলেন, যুদ্ধ থেকে ফেরার সময় ফজরের আগে আপনি সাহাবীদের বললেন যে তোমরা এখন তাঁবু সব গুটিয়ে নিয়ে চলো মদিনায়, কারণ মদিনায় গিয়ে আমরা ফজরের নামাজটা পড়তে পারবো, ওখানে পানি পাবো। এই মরুভূমিতে এখন কোনো উজুর পানিও নাই। কথা বুঝতে পারছেন? ওই মুহূর্তে হযরতে মা আয়েশা তিনি তার নিজের প্রয়োজন সারার জন্য ফজরের আগে একটু দূরে চলে গেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রয়োজন সেরে যখন তিনি ফিরলেন, এর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা তোমরা তাঁবু গুটিয়ে নিয়ে চলো মদিনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই পালকিতে বসা থাকতেন, যেই পালকিতে পালকিবাহীরা তাকে বহন করত, সেই পালকিবাহীদের বক্তব্য হলো, মা আয়েশা ছিলেন খুব হালকি পাতলি, এত লিনেন তেন, এত চিকন, যে মা আয়েশা পালকির মধ্যে থাকলে যতটুকু ওজন মনে হইতো, পালকিতে না থাকলে পালকির বাহকরা মনে করতো যে মা আয়েশা বসা আছে, অতটুকুই ওজন মনে হতো। কাজী নবীজি যখন যাইতে বলছেন মদিনায়, পালকি ওনার কান্দের মধ্যে পালকি নিয়ে হাঁটা শুরু করছে যে মা আয়েশা ভিতরে আছে। কারণ উনি থাকলে যে ওজন মনে হতো, না থাকলেও কি একই ওজন। কথা বুঝতে পারছেন? পালকি ওনারা মনে করছে মা আয়েশা ভিতরে আছে। মদিনায় যাওয়ার পরে যখন দরজা ফাঁক করে নিচে দেখে বাইরে হয় না মানুষ। কতক্ষণ না, কোনো মানুষ নাই। এদিকে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজন সেরে যখন তিনি এসে তাঁবুর কাছে পৌঁছলেন, এসে দেখেন তাঁবুর খুঁটির চিহ্নগুলো বালুর উপরে পড়ে আছে, কোনো তাঁবু নাই, কোনো মানুষ নাই। পর্দার আয়াত নাযিল হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদর মুড়ি দিয়ে তিনি বালুর উপরে শুয়ে পড়লেন।
আল্লাহর নবী একজন সাহাবীকে নিয়োজিত করে রেখেছিলেন, যার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন, তুমি পিছনে খবর নিতে নিতে আসবে কেউ ছাড়া পড়লো কিনা, কোনো মালামাল আমাদের পথে রয়ে গেল কিনা। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় উঠ নিয়ে ওই পথ ধরে ফিরতে গিয়ে দেখেন বালুর উপরে একজন মহিলা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প কয়েকদিন হয়েছে মাত্র পর্দার আয়াত নাযিল হয়েছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পেরেছেন ইনি হলেন মা আয়েশা ছাড়া অন্য কেউ না। মা আয়েশা, যেহেতু কয়েকদিন আগে তো মা আয়েশাকে দেখা যেত, এখন তো পর্দার আয়াত নাযিল হয়েছে, এখন আর দেখা যায় না, কিন্তু তারপরেও যেহেতু নগদ পর্দার আয়াত নাযিল হয়েছে কাজেই মানুষগুলোকে চেনা যায়।